আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন আমি কিছু মরিচের চারা উঠিয়েছিলাম। তো মাশাল্লাহ মরিচের চারাগুলো অনেক বড় হয়ে গেছে। তো এখন কিছু পরিমাণ মরিচের চারা আমার কাছে আছে, যেগুলো আমি মোটামুটি বাজারে কিছু পরিমাণ বিক্রি করছি। আর কিছু পরিমাণ চারা এখন আমার কাছে মজুদ আছে, কেউ যদি নিতে চায় বিক্রি করে দেবো, নয়তো বা আমার একটা জায়গা আমি অলরেডি রেডি করে ফেলছি, ওই জায়গাটা আমি লাগাবো। তো ওই জায়গায় লাগাইতে পারবো মোটামুটি 100 থেকে 200 পিস মতো মরিচের চারা আমি লাগাইতে পারবো। এটা নতুন একটি পুকুরের পাড়ে আমি লাগানোর চিন্তা ভাবনা করতেছি। ওটা এমন একটি জায়গা যে এটা উঁচু একটা জায়গা, বর্ষাকালেও পানি উঠবে না হয়তো, বা যদি বেশি পানি না উঠে। তো যাই হোক, তো এখানে একটা আমাদের যে মসজিদ আছে, এই মসজিদের সামনে অল্প একটু জায়গা খালি আছে। ওই খালি জায়গাটা আমি চিন্তা করলাম যে কয়টা মরিচের চারা পলি ব্যাগে দিয়ে দিই। কারণ হচ্ছে সামনে জায়গাটার মধ্যে বালি ফেলানো হয়েছে। আমি গত বছর কিছু মরিচের চারা লাগিয়েছিলাম, পেঁপে চারা লাগানো হয়েছিল। ওই চারাগুলো তেমন একটা ভালো হয় না, যার কারণে আমি সরাসরি পলি ব্যাগে দিয়ে দিলাম। পলি ব্যাগে দিয়ে দিয়ে দেখলাম যে না, মোটামুটি ভালো গ্রোথ হচ্ছে। যেহেতু আমি ছাদের ভিতরে পলি ব্যাগ দিয়ে করি, এই মাটিতেও হওয়ার সম্ভাবনাটা অনেকটাই আছে। আমি প্রায় গত সপ্তাহে প্রায় 7 দিন আগে আমি এই চারাগুলো লাগিয়েছিলাম। তো এখন মোটামুটি মধ্যে দিয়ে একটা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে আর তেমনটা পানির প্রয়োজন পড়ে নাই। আজকে আমি প্রায় 3 থেকে 4 দিন পরে আসছি আবার ঢাকা থেকে, এসে দেখি যে না, মোটামুটি পানি আবার দেওয়া লাগবে, তাই আমি পানি দিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ আশা করি ভালো একটি রেজাল্ট পাবো এই মরিচ গাছ থেকে। ভালো একটা জাত, আমার আগের ভিডিওতে দেখেছেন যে ভিডিওর জাতটা কতটুকু কোয়ালিটিফুল। সবাই দোয়া করবেন। সকলের জন্য থাকলে শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য থাকলে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। সালামু আলাইকুম।